বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ কয়েকটি বিষয়ে আনা সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করা হয়। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, মামলা হলে বা মামলায় নাম থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। যদি কেউ মনে করেন নিজে কোনো ইন্ধনে বা কোনো ঘটনায় সংশ্লিষ্ট নন, সরাসরি পুলিশের কাছে আসুন। সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিগত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উস্কানিদাতার পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ। আগামী ৩ দিন রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরপরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানের দেওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ২ বছরের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব পেতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভালো সার্ভিস দিতে ব্যর্থ হলে 2 বছর পর কেড়ে নেওয়া হবে তাদের দায়িত্ব, এমন কথা উল্লেখ করে তাদের দায়িত্ব দিয়েছে সরকার। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1ম ও 2য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করছে। তবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ নিয়ে অসন্তুষ্ট বিদেশি এয়ারলাইন্সগুলো।